তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালো থাকবে। তো দেখো, আমি এখানে দুটো পটল কেটেছি, দুটো টমেটো নিয়েছি, আর নিয়েছি কয়েকটা মটরশুঁটি। তো আজকে আমি একটা ভর্তা তৈরি করব। তো দেখতে থাকো আমার রেসিপিটা। তো বেশি তেল দেবো না, খুবই অল্প তেলে আমি করব। কড়াই গরম হয়ে গেছিলো, কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এই রেসিপিটাও একটা মিষ্টি কিচেনের থেকে দেখেছি, তাই আজকে আমি ট্রাই করছি। তো বন্ধুরা, জানি না ভালো হবে কি মন্দ হবে, তো দেখতে থাকো আমার ভিডিওটা তোমরা। আর দিয়ে দেবো কয়েকটা রসুন, আর দিয়ে দেবো উপর দিয়ে একটু লবণ। এবার আমি ঢেকে দেবো। তো দেখো, আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো আমি এখন দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এবার এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। রেসিপিটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল, যার জন্য আমি রেসিপিটা করতে খুব ইচ্ছুক। তো দেখা যাক রেসিপিটা কেমন হয়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু লাল লাল হয়ে গেছে। তো আমি এটাকে এখন নামিয়ে নেব। এটাকে এখন দেখো বন্ধুরা, আমি কিন্তু এই টমেটোর উপরের খোসাটাকে ফেলে দেব। দেখো, ফেলে দিলাম। তো আমি এরকম করে সবটা আমি মটরশুঁটিটা ছিলে নেব, টমেটোর খোসাটাও ফেলে দেব। তো দেখো, আমি দারদারা করে পিষে নিয়েছি, খুব বেশি মিহি করিনি আর খুব বেশি দারদারাও করিনি, বেশ হালকা করে আমি এটাকে বেটে নিয়েছি। তো এখন আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ, সব আমি এর ভিতরে দিয়ে দেব। তো দেখো, আমি পটল আর টমেটো দারদারা করে পিষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আগেও অল্প লবণ দিয়েছিলাম, আর অল্প তেল দিয়ে আমি টমেটোগুলোকে ভেজে নিয়েছিলাম, পটলকে। আর এবার দেবো আমি অনেক অল্প তেল, সর্ষের তেল দিয়ে দেবো একটু, ব্যাস। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখতেই পারছো, আমি টমেটো কাঁচা লঙ্কা, সিদ্ধ কাঁচা লঙ্কা পটলের সাথে আমি সিদ্ধ করে নিয়েছিলাম কড়াইতে। তো এখন আমি খুব সুন্দর করে এটাকে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমার পটলের ভর্তা রেডি হয়ে গেছে। তো এখন চলো পরিবেশন করি।